হরে কৃষ্ণ। বৈষ্ণবরা কেন তিলক পরেন? এই তিলকের কি মাহাত্ম্য রয়েছে? বৈষ্ণবরা যে তিলক ধারণ করেন, এটি কি শুধু একটি বাহ্যিক চিহ্ন বা কোনো ফ্যাশন, নাকি এর ভিতরে বা এর মধ্যে কোনো আধ্যাত্মিক রহস্য রয়েছে? আজ আমরা সেই বৈষ্ণব তিলকের মাহাত্ম্য সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। তিলক হলো ভগবানের প্রতি আমাদের পরিচয় ও সমর্পণের একটি চিহ্ন। বৈষ্ণব যখন তিলক ধারণ করেন, তখন তিনি স্মরণ করেন, এই দেহ শ্রীকৃষ্ণের সেবা করার জন্য। আমি এই দেহ নই, আমি হচ্ছে চিন্ময় আত্মা। তাই যেহেতু আমি এই দেহ ধারণ করেছি, তাই এই দেহ দিয়ে আমি শ্রীকৃষ্ণের সেবা করব। এবং আমার এই দেহটা পুরোটাই শ্রীকৃষ্ণ সেবা করার জন্য, আমি নিজে বুক করার জন্য নয়। প্রত্যেক ভক্ত যখন তিলক করেন, তখন দ্বাদশ অঙ্গে তিলক করেন। এবং এই যে বৈষ্ণব যে তিলক রয়েছে, এই বৈষ্ণব তিলককে ভগবানের চরণ চিহ্ন হিসেবে ধরা হয়। সেই চরণ চিহ্ন স্বরূপ প্রত্যেক ভক্ত তার দ্বাদশ অঙ্গে, তার দেহের 12টি জায়গায় মন্ত্রের মাধ্যমে এই তিলক স্থাপন করেন। এবং শাস্ত্রে বলা হয়েছে, তিলকবিহীন এই কপাল হচ্ছে শ্মশান সমৃদ্ধ। যাদের কপালে তিলক নাই, শাস্ত্রে তাকে শ্মশানের সাথে তুলনা করা হয়েছে। তাই তিলক ধারণ না করে যে জন্য বৃথায় জন্ম তার, মানে যারা তিলক ধারণ করবে না, তাদের জন্মই হচ্ছে বৃথা। তাই তিলক দেখলে নিজের এবং অন্যের মনেও ভগবানের নাম স্মরণ হয়। যখন আমরা স্বাভাবিকভাবে তিলক ধারণ করি সমস্ত অঙ্গে, তখন স্বাভাবিকভাবে আমার হৃদয়ে একটা কৃষ্ণ চেতনা কাজ করে। স্বাভাবিকভাবে আমাদের মন শান্ত হয় এবং পবিত্র হয়, এবং আমাদেরও ভগবানের নাম সর্বদা স্মরণ হয়। এবং অন্য ব্যক্তি যখন আমার কপালে তিলক দেখবে, তখন স্বাভাবিকভাবে ভগবান কৃষ্ণ বা বিষ্ণুর নাম তার স্বাভাবিকভাবে স্মরণ হবে। এটি এক প্রকার প্রচার, আবার নিজের জীবনেও এক প্রকার আচার। তাই তিলক একজন ভক্তের আধ্যাত্মিক পরিচয় প্রকাশ করে। তাই বৈষ্ণব আচারের গ্রন্থ হরিভক্তি বিলাসে এই তিলক ধারণের বিশেষ মাহাত্ম্য বর্ণনা করা আছে, এবং আরও অন্যান্য শাস্ত্রেও সেটা বর্ণনা করা আছে। ভক্তগণ ভগবান বিষ্ণুর বিভিন্ন নাম স্মরণ করে শরীরের বিভিন্ন স্থানে এই তিলক ধারণ করে থাকেন। তাই এই তিলক ধারণ করা প্রত্যেক ভক্তের একটি নৈমিত্তিক কার্য। প্রত্যেক ভক্ত যতবার তারা স্নান করবেন, এবং প্রতিদিন যখন প্রাতঃ স্নান করেন, তাদের প্রথম স্নান করার পর যে প্রথম কার্য, সেটা হচ্ছে তিলক ধারণ করা। কারণ তুলসীর মালা এবং তিলক বিনা আমাদের কোনো ভগবত কার্যই সফল হয় না। শাস্ত্র বলছে সেটা নিষ্ফলা। তো আমরা প্রতিদিন যখন স্নান করি, তখন আমরা বাহ্যিকভাবে শুদ্ধ হই, এবং পরবর্তীতে এই তিলক ধারণ করার মাধ্যমে আমাদের দেহকে পবিত্র করা হয়। বিভিন্ন মন্ত্রের মাধ্যমে এই তিলক ধারণ করা হয়, এবং তিলক ধারণের পর প্রত্যেক ভক্ত আচমন করেন, যার মাধ্যমে তার আভ্যন্তরীণ শুদ্ধতা হয়। এরপরে তিনি যে কোনো ভগবত কার্য সম্পাদন করতে যান। কারণ যখন আপনার বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুটি শুদ্ধ থাকবে, তখন আপনি দৃঢ়ভাবে আপনি ভগবানের সেবায় যুক্ত হতে পারেন। কারণ তখন আপনার যখন বাহির এবং ভিতর দুটাই শান্ত থাকবে, পবিত্র থাকবে, তখন আপনি ভগবানের সেবার প্রতি মনোযোগ আপনি স্থাপন করতে পারবেন। কিন্তু আপনার বাইর শুদ্ধ আছে, ভিতর শুদ্ধ নেই, ভিতর শুদ্ধ আছে, বাইর শুদ্ধ নেই, তো এটার দ্বারা আপনার মন কখনো শান্ত হবে না। তাই যে কোনো ভগবত কার্য করার ক্ষেত্রে, যে কোনো আধ্যাত্মিক কাজ করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের তিলক ধারণ করা উচিত। এবং শাস্ত্রেও বর্ণনা করা আছে, যদি কোনো ব্যক্তি তিলক ধারণ করা অবস্থায় সে দেহ রাখে, তাহলে যমদূত সেই তিলক এবং কণ্ঠীমালা দেখে বায়ুর ন্যায় পলায়ন করে। আমরা দেখতে পাচ্ছি তিলক ধারণ করা এবং তুলসী মালা পরিধান করা কতটাই মাহাত্ম্যপূর্ণ। হরে কৃষ্ণ।